নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি পাখি আর আপনারা শুনছেন আমাদের চ্যানেল গল্পের নীড়। আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা সাহিত্যের অনবদ্য কিছু গল্পের সমাহার। আজকে আপনারা শুনতে চলেছেন লেখিকা বাণী রায়ের লেখা গোয়েন্দা গল্প ছাই। শীতের রাত, ঘটাংঘট ঘটাংঘট শব্দ করতে করতে ট্রেনটা একটা স্টেশনে এসে থেমে গেল। কামরায় যাত্রী বলতে আমি ছাড়া ৩-৪ জন, সবাই ঘুমিয়ে অচেতন। হঠাৎ দরজাটা খুলে গেল, এক ঝলক ঠান্ডা হাওয়া বয়ে গেল। গাটা কেমন যেন শিরশির করে উঠল। একজন ভদ্রমহিলা ঢুকলেন, হাতে একটা সুটকেস, পরনে দামি শাড়ি, সারা গায়ে গয়না। মহিলাকে দেখে আশ্চর্য হয়ে গেলাম। গভীর রাতে গা ভর্তি গয়না পরে একা চলেছেন কোন সাহসে? মহিলার পিছন পিছন কামরায় এসে ঢুকলেন একজন ভদ্রলোক, গায়ে দামি পোশাক, তার উপর একটা চামড়ার স্ট্র্যাপ লাগানো, মুখে পাইপ। ভদ্রলোকের হাতে একটা বড় বই। কামরায় উঠে ভদ্রলোক ভদ্রমহিলা থেকে একটু দূরে এক কোনায় বসে পাইপ টানতে টানতে মাঝে মাঝে আর চোখে ভদ্রমহিলার দিকে দেখতে লাগলেন। তার চাউনি দেখে সন্দেহটা বেশ চেপে বসলো। ভাবলাম, ভদ্রমহিলা যেরকম গয়না পরেছেন তাতে চোর ডাকাতের পিছু লাগা অসম্ভব নয়। এদিকে ট্রেন তখন চলতে শুরু করেছে। ট্রেনের দুলুনিতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম খেয়াল নেই। হঠাৎ একটা চিৎকারে ঘুমটা ভেঙে গেল। ধড়মড় করে উঠে বসি। ভোরের আলো দেখা যাচ্ছে। ট্রেনটা একটা স্টেশনে এসে দাঁড়িয়েছে। সেই ভদ্রমহিলা থরথর করে কাঁপছেন আর পরিত্রাহী চিৎকার করে যাচ্ছেন। কামরা খালি, কোনো যাত্রী নেই, শুধু সেই পাইপ টানা ভদ্রলোক এক কোণে বসে আছেন। মহিলার চিৎকার শুনে দরজা ঠেলে স্টেশন মাস্টার, একজন পুলিশ ইন্সপেক্টর আর কয়েকজন রেলওয়ে পুলিশ এসে ঢুকলেন। স্টেশন মাস্টার ভদ্রমহিলাকে জিজ্ঞাসা করলেন, আপনি এভাবে চিৎকার করছেন কেন? এদের দেখে মহিলাটি একটু আশ্বস্ত হয়ে হাঁপাতে হাঁপাতে বললেন, উফ বাবা, এতক্ষণে যেন ধরে প্রাণ এলো। আপনারা ঠিক সময়েই এসেছেন, আর একটু হলে মারা পড়েছিলাম আর কি। আপনারা এক্ষুনি ওই কোণের টুপি পরা লোকটাকে গ্রেপ্তার করুন। ইন্সপেক্টর বাবু বললেন, সমস্ত ব্যাপারটা দয়া করে খুলে বলুন না, কি হয়েছিল? মহিলাটি খানিক জিরিয়ে নিয়ে বললেন, দেখুন, আমি ঘাটশিলা থেকে স্টেশনে উঠেছি। সেই থেকেই ওই লোকটা আমার পিছু নিয়েছে। লোকটাকে দেখেই আমার সন্দেহ হয়। সজাগ ছিলাম, কিন্তু ট্রেনের দুলুনিতে যেই একটু ঝিমুনি মতন এসেছে অমনি গলায় চাপ পড়ে। চোখ খুলে দেখি ওই লোকটা এক হাতে আমার গলা টিপে ধরে অন্য হাতে হাতটা খুলে নেবার চেষ্টা করছে। আমি চিৎকার করে উঠতেই গলা ছেড়ে দিয়ে নিজের জায়গায় বসে পড়ল, যেন কত ভালো মানুষ। উফ ভগবান, কি বড় ফাঁড়াটাই না কাটলো আজ। আমি এবার এগিয়ে এসে ইন্সপেক্টরকে বললাম, লোকটাকে গাড়িতে উঠতে দেখে আমারও কেমন সন্দেহ হয়েছিল। ইন্সপেক্টর বাবু খানিকক্ষণ কি যেন চিন্তা করে লোকটির দিকে এগিয়ে গেলেন। লোকটি তখনও নির্বিকারভাবে বেঞ্চির কোণে বসে পাইপ টেনে যাচ্ছেন। ইন্সপেক্টর বাবু বললেন, এই ভদ্র মহিলার হার চুরি করার অপরাধে আপনাকে গ্রেপ্তার করলাম। তার প্রমাণ? ইন্সপেক্টর বাবু বিদ্রূপের সুরে বললেন, সেটা কোর্টে গিয়েই শুনতে পাবেন। কিন্তু আমি নির্দোষ। এই বলে মুখ থেকে পাইপটা বার করে তার উপর জমে ওঠা ছাইটুকু দেখিয়ে তিনি বললেন, এই যে ছাই দেখছেন, এই ছাই অন্তত 2 ঘন্টায় জমেছে। আর এটুকুও জানেন নিশ্চয়ই যে একটু নড়াচড়া করলে ছাইটুকু ছড়িয়ে যাবে। এখন এই ছাইই প্রমাণ করছে যে আমি এখানে একভাবে 2 ঘন্টা বসে আছি। অর্থাৎ ভদ্রমহিলার কথা
আগাগোড়া মিথ্যা বই কিছু না। তারপর একটু হেসে বললেন, আরও যদি কিছু জানবার ইচ্ছা আপনাদের থেকে থাকে তবে এই দেখুন। বলেই হাতের বড় বইটা ইন্সপেক্টরের দিকে এগিয়ে দিলেন। আমি একটু উঁকি মেরে দেখেই অবাক হয়ে গেলাম। যাকে আমরা এতক্ষণ চোর ডাকাত বলে সন্দেহ করছিলাম, তিনি বিখ্যাত ডিটেকটিভ মিস্টার নিহার সেন। মিস্টার সেন আমাদের হতবাক মুখগুলোর দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, ইন্সপেক্টর বাবু, আপনি যদি একজন চোরাই কোকেন ব্যবসায়ীকে ধরতে চান তো এই মহিলাটিকে এক্ষুনি আটক করুন। একসঙ্গে আমরা মহিলাটির দিকে তাকালাম। তিনি তখন সুটকেস হাতে কামরা থেকে নেমে যাচ্ছেন, কিন্তু তার আগেই ইন্সপেক্টর বাবু তাকে ধরে ফেললেন। মিস্টার সেন বললেন, ইনি একটা বিরাট দলের নেত্রী, মিস অনিমা মুখার্জি। বহু অপকর্ম এরা করেছেন। আমি প্রায় 2 মাস ধরে এদের ধরবার চেষ্টা করছি। আর ইনি একজন নামকরা অভিনেত্রী। এর অপূর্ব অভিনয় দক্ষতা দিয়ে কত লোককে যে ঠকিয়েছেন তার ঠিক নেই। আপনাদেরও আজ এর অভিনয় দেখার সৌভাগ্য হলো। আমি জিজ্ঞাসা করলাম, চিৎকার করবার উদ্দেশ্য কি ছিল? মিস্টার সেন বললেন, ট্রেনে আমার সামান্য ভুলের জন্য উনি আমায় চিনতে পারেন। তারপরেই ছুঁড়ে মারেন তার মারাত্মক অস্ত্র। তাতে আপনারা সকলে আমাকে সন্দেহ করে বসলেন। তিনি চেয়েছিলেন এটাই। তারপর তার উদ্দেশ্য ছিল আমাকে নিয়ে যতক্ষণ আপনারা ব্যস্ত থাকবেন ততক্ষণে তিনি সরে পড়বেন। কিন্তু তার দুর্ভাগ্য, তিনি শেষ রক্ষা আর করতে পারলেন না। একটু থেমে তিনি বললেন, ইনি যে চোরাই কোকেনের ব্যবসা করেন তা প্রমাণ করতেও বেশি বেগ পেতে হবে না। এনার সুটকেসটা সার্চ করলেই পাবেন। এই বলে তিনি রাস্তার দিকে এগোলেন। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে হাসতে হাসতে বললেন, ভেবেছিলাম কলকাতায় গিয়ে ধরবো, তা যাক, এখানেই কাজটা শেষ হলো। এ কাজে সহায়তা করার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। তারপর ভদ্রমহিলার দিকে চেয়ে বললেন, আচ্ছা চলে মিস মুখার্জি, আর নকল গয়নাগুলো পরে কি হবে, খুলেই ফেলুন না হয়। শেষ হলো আমাদের আজকের গোয়েন্দা গল্প ছাই। আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটি প্লিজ লাইক করে দেবেন ও শেয়ার করে দেবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততদিন অবধি সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।